হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমার প্রচণ্ড পরিমাণ চাল ভাজা বাদাম ভাজা খেতে ইচ্ছা করছে, কারণ আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো ওই বৃষ্টির ভিতরে বাদাম ভাজা চাল ভাজা খেতে সবারই ভালো লাগে। আমার খুব ভালো লাগে। আমরা গ্রামে থাকলে, গ্রামে গেলে যে সময়টার সময় যখন বৃষ্টি হয় তখন ঘরের ভিতরে চাল ভাজা, বাদাম ভাজা, মিষ্টি আলু, হ্যাঁ, তারপরে সিমের বিচি ভাজা, এগুলো আমরা সবসময় খাই দুপুরের টাইমে বা হচ্ছে রাতে, এই সন্ধ্যার টাইমে। সো খুব ভালো লাগে। তো আজকে প্রচুর পরিমাণ চাল ভাজা বাদাম ভাজা খেতে ইচ্ছা করছে, কিন্তু কি করব, গ্রামের মতো মানে গ্রামের প্রসেসিং যেভাবে করা হয় ওইভাবে তো করা যাচ্ছে না। যেমন আমি চালটা লাড়তেছি, লাড়া হচ্ছে না, পড়ে যাচ্ছে এক জায়গা থেকে হচ্ছে। এটার জন্য লাগে হচ্ছে গ্রামের কি বলে যেন, কুচির শলা বলে, হ্যাঁ, ওইটা দিয়ে নাড়তে খুব ভালো হয়। মানে যে কি বলে, শলা দিয়ে সুন্দর করে বানায়। সো আমার ওই খোলাটাতে নাড়তে পারতেছিলাম না। দেন তারপর হচ্ছে আমার এই কড়াইটাতে দেওয়া হয়েছে, কারণ এই কড়াইটাতে হচ্ছে আমি রান্না করা হয়, তো যার কারণে এটাতে দিইনি, ওইটাতে দিয়েছিলাম। তো এখন কিছু করার নেই, ওইটাতেই দিতে হলো। তো বাকি চালটা আমি এটাতে দিয়ে এটা সুন্দর করে মানে পানিটা টানায় নিব, যাতে ওই পাতিলটা নষ্ট না হয়ে যায়, কারণ লবণ দেওয়া তো, যার কারণে আমি পানিটা এখানে টানিয়ে নিচ্ছি, ওখানে দিলে দেন হয়ে যাবে। সো আমি আজকে তারপর হচ্ছে প্রচুর পরিমাণ খেতে ইচ্ছা করছে। কি করব বাসার ভিতরে অনেক দিন আগে আম্মু গ্রামের বাড়ি থেকে কিছু বাদাম দিয়ে দিয়েছিল, কিন্তু খুঁজে দেখি বাদামগুলো নেই। তারপরে মনে পড়লো যে সে বাদামগুলো তো আমি ফেলে দিছিলাম, নষ্ট হয়ে গেছিল। তো এখন কি করব, বাদাম তো আর পেলাম না, পরে চালটাই ভেজে খাইলাম। আর কিছু করার নেই, চালটা ভাজলাম, তো বাদাম খাওয়ার হলো না। কি করব, আমার খুবই মন খারাপ লাগতেছে, কারণ বাদাম দিয়ে চাল ভাজা খেতে ইচ্ছা করছিল খুব। তো এই বৃষ্টিতে জানি না, আমরা গ্রামের মানে যত কাজিন ছিলাম, সবাই মিলে একসাথে এভাবে বসতাম, পুরা মানে লাইন ধরে সবাই মানে এটা খাওয়ার জন্য হয়ে যেতাম। আর আজকে আমরা যে যার মতো করে আছি, যে যার শহরে, যে যার জায়গায়, কেউ কারোর সাথে কোনো নেই। আর একটা সময় এমন ছিলাম সবাই যে কেউ কাউকে না দেখতে পাইলে বা না করতে পারলে ভালো লাগতো না। সবসময় একসাথে খাওয়া দাওয়া, সবসময় সব কিছু। আসলে আমাদের গ্রামের পরিবেশটা তো অনেক মজার হয়। ওখানে গ্রামে গেলে অনেক মজা হতো আগে, এখন আর সেই জিনিসগুলো নেই অবশ্য। সো এভরিওয়ান, আমার মতো চাল ভাজা আপনারাও খান এই বৃষ্টিতে ঘরে বসে বসে। হ্যাঁ, এটা আলাদা একটা মজা পাওয়া যায়, ফিল পাওয়া যায়, বিশেষ করে মুভি দেখলে। আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। যখন আমি ছোট ছিলাম তখন এই চাল ভাজার সাথে নারিকেল ফালা ফালা করে কেটে খেতে খুব মজা লাগতো। যেমন আর্জেন্টিনা বাংলাদেশে যখন ফুটবল খেলা হতো, তো তখন হচ্ছে আমরা সবাই বসে এরকমের টিভি দেখতাম। হ্যাঁ, সব ভাই বোনরা সবাই মিলে টিভি দেখতাম, বল খেলা দেখতাম। তো তখন হচ্ছে এরকম আমার নানি হচ্ছে এরকম গাবলা ভরে চাল ভাজা এনে দিত, আর আমার ভাইয়েরা হচ্ছে গাছের থেকে নারিকেল পেড়ে নারিকেলটা নিয়ে আসতো। তো ওই নারিকেলটা ফালা ফালা করে নারিকেলটা এটার ভিতরে দিত, সেটাও আর এক রকমের টেস্টি হতো, সেটা খুব মজাই লাগতো। সো বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখন এখন একটু বৃষ্টিটা কমে গিয়েছে, জাস্ট অল্প অল্প পড়তেছে, ছিটা ছিটা পড়তেছে। বৃষ্টির সময় ভালোই লাগে সব কিছু, মাশাআল্লাহ, কারণ আল্লাহ আমাদের জন্য যেটাই করে সেটাই ভালো, আলহামদুলিল্লাহ। সো আমার অ্যালোভেরা গাছটাও বড় হয়ে গেছে। তো আমার চাল ভাজা শেষ প্রায়। সো চাল ভাজা পুরো শেষ। তো আল্লাহ হাফেজ। কার কার চাল ভাজা খেতে ভালো লাগে আমার বাসায় চলে আসেন। আর সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।